আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য ম্যাট্রিক্স পয়েন্ট ফর বিসিএস প্রিপারেশন। আজকে আপনাদের একটা ওভারভিউ অফ দ্য বা শেষ মুহূর্তের প্রস্তুতি অ্যানাটমি অংশ যেটা আছে লেকচার 14 এবং 15, এই দুটো অংশের আপনারা শেষ মুহূর্তে কীভাবে একটি ভালো প্রস্তুতি নেবেন সেই জিনিসটা আলোকপাত করব। আপনাদের 42nd স্পেশাল বিসিএসের আপনার যদি সিলেবাসটা আমরা দেখি, আমাদের এই সিলেবাসের মধ্যে এই লেকচার 14 এবং লেকচার 15 এই দুটো লেকচারে যে অংশগুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেই অংশগুলো আমরা এই সিলেবাসের মধ্যে একটু বোল্ড করে দেখাইছি। যে আমরা এখানে মেনলি আলোচনা করেছি নার্ভাস সিস্টেম, স্ট্রাকচার অফ এ নার্ভাস টিস্যু, নিউরনের যে সাপোর্টিং টিস্যু বা নিউরোগ্লিয়া, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম তার কী কী কম্পোনেন্ট আছে, পেরিফেরাল নার্ভাস সিস্টেম বলতে কী কী বুঝি, তার মধ্যে কী কী কম্পোনেন্ট আছে, এবং অটোনমিক নার্ভাস সিস্টেম, এর প্রত্যেকটা টপিক্সই কিন্তু আলোচনা করা হয়েছে। অটোনমিক নার্ভাস সিস্টেমটা আমাদের লেকচার 15 আলোচনা করা হয়েছিল। সো এই রিলেটেড যে টপিকগুলো আছে লেকচার সেটা সুন্দর করে বলে দেওয়া আছে, তো এই জিনিসগুলো আমরা পড়ব। এছাড়াও আপনাদের হেডনেক এই অংশের মধ্যে যেগুলো আছে আমাদের নোজ, অ্যানাটমি অফ দ্য নোজ, থ্রট, ল্যারিংস, ট্র্যাকিয়া যেগুলো আমাদের এখানে আলোচনা করা হয়েছে, মাউথ, ফ্যারিংস, ইসোফ্যাগাস এবং স্যালিভারি গ্ল্যান্ড, এই জিনিসগুলো আমাদের প্রত্যেকটা জিনিসই আমাদের এই দুইটা লেকচারে আমাদের সিলেবাসের অংশ হিসেবে আলোচনা করা হচ্ছে। এছাড়াও আমাদের নার্ভাস সিস্টেমের কিছু টপিকস এখানে আছে, যেমন জেনারেল অর্গানাইজেশন অফ এ নার্ভাস সিস্টেম, যেটা আমরা অলরেডি আলোচনা করেছি আগেও, রিফ্লেক্সেস, কী কী ধরনের রিফ্লেক্সেস আছে, সেরিবেলাম এবং সেরিবেলামের ফাংশন, হাইপোথ্যালামাস, ইমোশন, ঠিক আছে। এছাড়া আমাদের স্পেশাল সেন্স থেকে আসে হচ্ছে ভিজুয়াল পাথওয়ে, লাইট রিফ্লেক্স, অ্যাকোমোডেশন রিফ্লেক্স, ভেস্টিবুলার অ্যাপারেটাস এবং পাথওয়ে ফর দ্য অডিশন মানে বা হিয়ারিং পাথওয়ে। সো এই হচ্ছে আমাদের সিলেবাসের দেওয়া টপিকগুলো, এবং আপনারা সবাই যদি ইতিমধ্যে লেকচারগুলো করে থাকেন তাহলে জানেন এই টপিকগুলো সবগুলোই কিন্তু আমাদের লেকচারে আলোচনা করা হয়েছে দুইটা টপিক দিয়ে। আমার 14 নম্বর যে ফার্স্ট লেকচারটা ছিল সেটা হচ্ছে হেডনেক এবং ব্রেন আইবল। এই রিজনে আমাদের যে সিলেবাসের টপিকগুলো দেওয়া আছে সেই টপিকগুলো সবগুলোর মধ্যে ইনক্লুডেড আছে, এবং এর সাথেও রিলিভেন্ট যে কোর্সগুলো যেগুলো থেকে কোশ্চেন, যেমন রিফ্লেক্স আমাদের সিলেবাসের মধ্যে দেওয়া আছে। সো রিফ্লেক্স ছাড়া আমরা মনে করেছি এখানে যেমন স্যালিভারি গ্ল্যান্ড বলছে, স্যালিভারি গ্ল্যান্ডের সাথে আমাদের কাছে মনে হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আসার মতো পরীক্ষায় কোশ্চেন আসছে। সো অবশ্যই ওগুলোকে ইনক্লুড করে এবং এর সাথে রিলেভেন্ট যে টপিকগুলো আছে সেই টপিকগুলো আমরা কিন্তু এখানে ইনক্লুডেড করে দিয়েছি, এবং যেগুলো ওই লেকচারের সাথে ইনক্লুডেড হয়নি সেগুলো আমরা পরবর্তী লেকচার 15 যেমন অটোনমিক নার্ভাস সিস্টেম সিলেবাসের মধ্যে ছিল, সেন্স অর্গান ছিল সিলেবাসের মধ্যে, সেগুলো কিন্তু টপিকের মধ্যে ইনক্লুডেড করে দেওয়া আছে। এখন আমরা যদি আসি 39 বিসিএসের কোশ্চেন অ্যানালাইসিস করে, লাস্ট যে বিসিএসটা হয়েছিল সেখানে এই হেডনেক এবং ব্রেন আইবল এই রিজনে যে টপিকটা আমরা আলোচনা করেছি এই দুইটা লেকচারে, সেখান থেকে কী কী কোশ্চেন আসছে, সেখান থেকে যেমন কোশ্চেন আসছিল সাপোর্টিং সেল, যে আমাদের নার্ভাস সিস্টেমে নিউরন থাকে, নিউরন ছাড়া কী কী ধরনের সাপোর্টিং সেল এখানে থাকে বা কোনটা থাকে না। দ্য সাপোর্টিং সেলস অফ দ্য নার্ভাস সিস্টেম ইজ কল্ড, সাপোর্টিং সেলগুলোকে কী বলা হয় আমরা সবাই জানি, এটাকে বলা হয় হচ্ছে নিউরোগ্লিয়া। সো এরকম আরও কিছু কোশ্চেন আসছে, হুইচ কম্পোনেন্ট ইজ নট প্রেজেন্ট ইন দ্য সিএসএফ এর কম্পোজিশন আমাদেরকে পড়ানো হয়, এবং সিএসএফ এর কম্পোজিশন যদি আমরা পড়ি সেখান থেকে আমরা জানতে পারবো যে কোন কম্পোনেন্টটা, যেমন ইরাইথ্রোসাইট কখনো সিএসএফ এর মধ্যে থাকে না, যেগুলো আমরা লেকচারে আলোচনা করেছি। সো কম্পোজিশন পড়তে হবে। অটোনমিক নার্ভাস সিস্টেম সম্বন্ধে আমরা বলেছি এবং বলছি যে অটোনমিক গ্যাংলিয়াতে কোন ধরনের নিউরন থাকে না বা কোন ধরনের ফাইবারগুলো পাওয়া যায় না, অ্যাড্রেনার্জিক না কোলিনার্জিক, সেগুলো আমাদের আলোচনা করা হয়েছে। অটোনমিক নার্ভাস সিস্টেম সম্বন্ধে ডিটেলস আমরা পড়েছি। এখানে যেমন একটা কোশ্চেন, একটা প্রবলেম বেসড কোশ্চেন দেওয়া আছে যে 60 ইয়ার্স, যেটা 39 আসছিল, এ 60 years old gentleman has diagnosed as a vitamin B12 deficiency with pernicious anemia. সো ভিটামিন B12 ডেফিসিয়েন্সি এবং পার্নিশিয়াস অ্যানিমিয়া হয়, কিন্তু এখানে কোনটা হবে না। আমরা জানি যে ভিটামিন B12 ডেফিসিয়েন্সি যখন থাকে সেখান থেকে কিন্তু আমাদের নার্ভাস সিস্টেমের পেরিফেরাল নিউরোপ্যাথি থেকে শুরু করে বিভিন্ন নার্ভের রিজেনারেশন প্রবলেম হতে পারে, নার্ভ ডিজেনারেট হয়ে যায়। সো নার্ভের যে সমস্যাগুলো হয় এর মধ্যে কোন সমস্যাটা লেস লাইকলি হয়, শুধুমাত্র পোস্টেরিয়র কলাম ইনভলভমেন্ট, এটা যে ভেরি লেস লাইকলি, ঠিক আছে। এক্সট্রা পিরামিডাল লিশন, আমাদের পিরামিডাল ট্র্যাক্ট কী আছে আমরা আলোচনা করেছি, এবং এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট কী আছে, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং ট্র্যাক্ট, এবং সেখানে এক্সট্রা পিরামিডাল লিশন হলে কোনটা পাওয়া যায় আমরা সেগুলো আলোচনা করেছি, ছক করে আলাদা করে পড়ানো হয়েছে আপনাদেরকে। ওকে, তাহলে আমরা এই জিনিসগুলো পড়তে হবে। এবং সায়েন্স অফ আপার মোটর নিউরন লিশন, আমাদের পিরামিডাল ট্র্যাক্টের যে নিউরনগুলো থাকে সেগুলোকে আমরা বলেছিলাম দুই ভাগে ভাগ করি, আপার মোটর নিউরন আর একটা হচ্ছে লোয়ার মোটর নিউরন। সো একটা আপার মোটর নিউরন লিশন হলে কী কী ধরনের অ্যাবনর্মালিটি হতে পারে, কী কী সাইন সিমটম পাওয়া যায়, আমরা সবাই এটা ভালো মতো জানি। সো এই জিনিসটা আমাদের প্রিপারেশন নিতে হবে এবং আমরা পড়েছি। এছাড়া আরও যে কোশ্চেন এসেছিল যে হোয়াট ইজ দ্য কজেস অফ দ্য ভার্টেব্রো,
সো এই টপিকগুলো এখানে দেওয়া আছে, ভার্টিগোর কজ, সেন্ট্রাল কজেস অফ দ্য ভার্টিগো এবং পেরিফেরাল কজ অফ দ্য ভার্টিগো। তাহলে আমরা ভার্টিগোর যদি পরবর্তী কোশ্চেনটা একটু টুইস্ট করেও দেয় যে সেন্ট্রাল কজ অফ ভার্টিগো কী হতে পারে, পেরিফেরাল কজ অফ ভার্টিগো কী করতে পারে, সেটাও কিন্তু আমরা অ্যান্সার করতে পারবো। সো আমাদের যে হাইলাইটটা দেখলাম, যে কন্টেন্টগুলো দেখলাম, এই কন্টেন্টের আশা করি সবাই বুঝতে পারছেন যে এই রিলেটেড যে টপিকগুলো, যে দুইটা লেকচারে আমরা আলোচনা করেছি, যদি আমরা এই লেকচারে এই টপিকগুলো ধরে ধরে সবগুলো পড়ি তাহলে এই অংশগুলোর প্রিপারেশন আশা করি সম্পূর্ণরূপে হবে। এবং এর সাথে এক্সট্রা রিলিভেন্ট যে টপিকগুলো আছে এই সিলেবাসের বাইরেও কিন্তু মনে হচ্ছে এর সাথে সঙ্গতিপূর্ণ বা খুবই খুবই ইম্পর্টেন্ট আমাদের কাছে মনে হয়েছে, সেই অংশগুলোও কিন্তু এই সিলেবাসের মধ্যে ইনক্লুড করা হয়েছে। সো আপনি একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন নেওয়ার জন্য অবশ্যই এই কন্টেন্ট শিট যেটা আছে এটাকে তো অবশ্যই ফলো করবেন। সেই সাথে আপনাদের ম্যাট্রিক্সের বিসিএসের জন্য কিছু বই আছে, সেই বইগুলো আপনারা পড়বেন। লেকচার শিটগুলো ইতিমধ্যে আপনাদের কাছে চলে আসছে, সো লেকচার শিটটা আপনারা দেখবেন। এছাড়াও আমাদের মেডিকেল সায়েন্সের মেডিকেল ডাইজেস্ট 2টা ভলিউমে করা হয়েছে। আমরা যে টপিকগুলো বললাম, যে আলোচনা করলাম লেকচার শিটে, সেগুলো সম্বন্ধে ইন ডিটেলস আবার এই মেডিকেল ডাইজেস্ট বুকগুলোতে সেই টপিকগুলো আলোচনা, ছবিসহ বর্ণনা এবং সেই সাথে কিছু কোশ্চেন বা সলভ করে এগুলোর মধ্যে দেয়া আছে। সো এটা আপনার জন্য প্রিপারেশনের জন্য খুবই একটা হেল্পফুল পার্ট হবে। এছাড়াও আমরা যারা প্রিলি দিচ্ছি, প্রিলির কিছুক্ষণ পরেই কিন্তু প্রতিবার স্পেশাল বিসিএসএ বা মেডিকেল সায়েন্স রিলেটেড কিছু রিটেন এক্সাম দিতে হয়। যেহেতু আসলে কোশ্চেন করা বা কোশ্চেন খাতা দেখা বা সবগুলো সাধারণত একই ধরনের টিচাররা করেন, সো রিটেনের যে কোশ্চেনগুলোর সাথে কিন্তু আমাদের প্রিলিতে যে কোশ্চেনগুলো মেডিকেল সায়েন্সে থাকে সেটাও কিন্তু অনেকগুলো রিলিভেন্সি থাকে। সো এই সাথে যদি আমরা কখনও রিটেনের কোশ্চেনগুলো দেখে নিই তাহলে একসাথে রিটেনের প্রিপারেশনটা যেমন সহজ হয়ে যায়, তেমনি কিছুটা কোশ্চেনের কিন্তু ওভারল্যাপিংও হয়। রিটেনের কোশ্চেনগুলো পড়ে ফেলে দেখা যাচ্ছে প্রিলির কোশ্চেনগুলো অনেকগুলো কভার হয়ে থাকে। এছাড়া আপনাদের জন্য স্পেশালি বলবো যে আমাদের স্পেশাল এমসিকিউ ফর দ্য মেডিকেল এমসিকিউ ব্যাংক, এটা হচ্ছে একটা জাস্ট আমাদের ঝালাই করে নেওয়ার জন্য যে রিটেন, যেমন আমি লেকচার শিট থেকে বা বই থেকে যে টপিকটা আমি পড়লাম সেই টপিক রিলেটেড কোশ্চেনগুলো, যেমন আমি সিএসএফ সম্বন্ধে পড়লাম, সো সিএসএফ বা আমাদের ব্রেনের অ্যানাটমি অফ দ্য ব্রেনের ব্লাড সাপ্লাই অফ ব্রেন, যে টপিকটা আমি পড়লাম এই টপিক এই রিলেটেড কিছু এক্সারসাইজ টাইপে কিছু কোশ্চেন এখানে দেওয়া আছে। যে কোশ্চেনগুলো যদি আমি ঠিকমতো সলভ করি তাহলে আমাদের প্রিপারেশনটা আসলে কতটুকু ভালো হয়েছে বা প্রিপারেশনটা এডুকুয়েট কিনা সেটা কিন্তু আমরা এখান থেকে আমরা বুঝতে পারি। এছাড়াও আমাদের শুধুমাত্র 39, আমি যেখানে আমি শুধু আমার টপিকের কোশ্চেনগুলো দেখালাম, এরকম শুধু 39-এর সবগুলো কোশ্চেন মেডিকেল এবং জেনারেল সবগুলো কোশ্চেনের সলভ করার জন্য একটা বই আছে, সেই বইটাও আপনারা দেখতে পারেন। তাহলে আপনাদের লেটেস্ট বিসিএসের কোশ্চেনের প্যাটার্নগুলো কীরকম হয় বা এগুলো কীভাবে সলভ করবো সেটা আমরা আইডিয়া করতে পারি। এছাড়া ইন জেনারেল ম্যাট্রিক্সের যে জেনারেল যে 6টা বই আছে, 6টা সাবজেক্ট, এবার আপনারা জানেন 6টা সাবজেক্টের পরীক্ষা হবে, সেই 6টা বই এবং এই 6টা টপিক যেটা আছে বাংলা, ইংরেজি, বাংলাদেশ, আন্তর্জাতিক, গণিত এবং মানসিক দক্ষতা, এই 6টা রিলেটেড, এই 6টা টপিক রিলেটেড গত লাস্ট 10th বিসিএস থেকে 14th বিসিএস পর্যন্ত এই 6টা টপিক রিলেটেড যত ধরনের কোশ্চেন বিসিএস পরীক্ষায় আসছে, যাতে কোশ্চেনের প্যাটার্ন বুঝে বা কোশ্চেনের রিপিটেশন হলে আমরা অ্যান্সার করতে পারি, সেগুলো কম্পাইল করে মেডিকেলের একটা বিসিএসের কোশ্চেন ব্যাংক দেওয়া আছে। সো লটস অফ গাইডলাইন ইজ দেয়ার। সো আশা করি এই গাইডলাইনগুলো যদি আপনারা ঠিকমতো টাচ করতে পারেন, আশা করি এর মাধ্যমে আপনারা একটা সুন্দর প্রিপারেশন নিতে পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। উইশ ইউ বেস্ট অফ লাক ইন দ্য এক্সাম। থ্যাংক ইউ।